হলুদ দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আসলে কি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই, আল্লাহ দিয়েছে। এখন এই তো কিছুদিন পরে বোধহয় কাটবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ফুল এসে পড়ছে এবং ফল এসে পড়ছে না? হ্যাঁ ভাই, ফুল ফল দুটাই এসে পড়ছে। ভুট্টাটা তো আরো আগে বুনলে হইতো না? ভাই ভুট্টা আগে থেকে বুনতেছি, এদিকে একটু এই লেবারের কিছু সংকট পড়ে গেছে। সংকটের জন্য হয়তো দেখা গেল যে অনেকগুলা আগেই করে ফেলেছি, আর সামান্য বিঘা 8 জমির আজকে ভুট্টা লাগাইতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা মাছ মারা প্রকল্পটা এখনো চালু হয়নি। ওখানে শুধু মাছ না, ওখানে আমাদের উপরে হাঁস থাকবে, হ্যাঁ, আর হলো ওই নিচে থাকবে হলো মাছ। আচ্ছা আচ্ছা। এক দাগে হলো 36 বিঘা, আর আরেক দাগে হলো আপনার 36 বিঘা প্লট নেওয়া আছে, আর হলো আপনার 42 বিঘা সব কাগজপত্র আমাদেরকে জমা দিয়েছে। এই টোটাল মিলে প্রায় 78 কি 80 বিঘা মতন আমাদের ওখানে একটা প্রজেক্টের সাথে অ্যাড হয়েছে। ঘর বাড়ি করতে হলে একটু চর এলাকা, সেক্ষেত্রে হয়তো আপনাকে একটু চারে নিতে হবে। এখানে ধরেন দেখেন, এই যে সামনে যে বাড়িগুলো আছে, এরা জমিন থেকে অন্তত পক্ষে 2-2.5 ফিট বা 3 ফিট কিন্তু চারে নিয়েছে। এই জন্য এই পরিমাণ আর পানিটা উঠে না। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। আজ আছি আমরা শরীয়তপুর জাজিরা পালের চর। এই পালের চর ঘুরে ঘুরে আজ দেখাবো এবং দেখানোর চেষ্টা করব এখানে কৃষকের সুখ দুঃখ এবং কৃষকের হালচাল যা আছে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং কিভাবে এখানে জমি নিতে হয়, কিভাবে জমি পরিষ্কার করতে হয় সেগুলো দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন এবং দেখতে থাকুন। জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাকি আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আপনার এখানে এসে আপনার সাথে কথা না বললে ভালো লাগে না, বুঝছেন? আপনি তো এখানকার বড় কৃষক হয়ে গেছেন। ভাই চেষ্টা করতেছি ভালো কিছু একটা করার। আর যারা করবে তাদের জন্য কি কোনো সাজেশন আছে নাকি? হ্যাঁ অবশ্যই, যারা আমার মতো নতুন উদ্যোক্তা যে ভাইরা করতে ইচ্ছা প্রকাশ করবে, তারা আমাদের এখানে যদি আসে, তাদেরকে আমরা হয়তো কিছু জায়গা জমিন হয়তো মাতবরদের মাধ্যমে নিয়ে দেবো। তারা হয়তো নিয়ে আমাদের মতন কিছু করতে পারবে। আরেকটা জিনিস ভাই, আমি শুনছি আপনি সরষা করেছেন। হ্যাঁ, সরষা ভাই কিছুটা করেছি অবশ্য। এই যে সামনে যে ক্ষেত আছে, চলেন একটু দেখি আমরা। বন্ধুরা, আজ দেখবো আমরা যে এখানে জামাল ভাই সরষা করেছেন। সরষার ফলনটা এখানে কেমন হয় একটু দেখি। অনেকেই বলে যে এখানে বালু মাটি কিছু হবে না, তারপরেও আমাদের জামাল ভাই কিন্তু সাফল্য অর্জন করেছেন। এই জামাল ভাইয়ের কথা বলতে গেলে, জামাল ভাই সুদূর রাজশাহী থেকে এসে এখানে কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং অনেক ভালো ভালো জিনিস এখানে এই রোপণ করেছেন এবং ফসল পেয়েছেন। জামাল ভাই, সম্পূর্ণ তো হলুদ দেখা যাচ্ছে। আসলে কি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই, আল্লাহ দিয়েছে। এখন এই তো কিছুদিন পরে বোধহয় কাটবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ফুল এসে পড়ছে এবং ফল এসে পড়ছে না? হ্যাঁ ভাই, ফুল ফল দুটাই এসে পড়ছে। এটা পরিশ্রম কিরকম লাগছে আপনার? ভাই এটা সরষে খেতে একটু পরিশ্রমটা একটু কম লাগে না? তারপরে তদবাত্রা করা লাগে, না করলে তার ক্ষেত হবে না। কিন্তু এইটা কানায় কানায় ভরে গেছে। আল্লাহ দিয়েছে ভাই, আল্লাহর অশেষ রহমত। কানায় কানায় ভরে গেছে, অশেষ রহমত। আসলে আপনার উপরে বোধহয় আল্লাহ তাআলা সহায় আছে। হ্যাঁ ভাই, আপনার দেশের বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি কি এই ফসলের জন্য যান নাই? ভাই, দেশের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কাজের জন্য যাওয়া হয়নি। আর তবে মনে হয় কাল পরশুর মধ্যে যাইতে পারি। আজকে কি রোপণ করতেছেন আপনি? আজকে ওইদিকে আমার এখনো ভুট্টা রোপণের কাজ, ওদিকে প্রায় 100 বিঘা মতন ভুট্টা রোপণের কাজ শেষের দিকে। হ্যাঁ, আচ্ছা, আর সামান্য কিছু করলে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, ভুট্টাটা তো আরো আগে বুনলে হইতো না? ভাই ভুট্টা আগে থেকে বুনতেছি, এদিকে একটু এই লেবারের কিছু সংকট পড়ে গেছে। সংকটের জন্য হয়তো দেখা গেল যে অনেকগুলা আগেই করে ফেলেছি, আর সামান্য বিঘা 8 জমির আজকে ভুট্টা লাগাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই সরষা তো কিছুদিন পরে কাটবেন, কাটার পরে কি আমাদেরকে দাওয়াত দিবেন না ভাই? হ্যাঁ অবশ্যই। আর ওই আপনার একটা প্রকল্প ছিল ওখানে, সেখানে বলছিলেন আপনারা মাছ মারবেন। হ্যাঁ, আসলে কি ওখানে মাছ মারার প্রকল্পটা এখনো চালু করেননি? হ্যাঁ, ওটা মাছ মারার প্রকল্পটা এখনো চালু হয়নি। ওখানে শুধু মাছ না, ওখানে আমাদের উপরে হাঁস থাকবে, আর হলো ওই নিচে থাকবে হলো মাছ। আচ্ছা আচ্ছা। একই সাথে ওখানে ধরেন আমাদের প্রায় এক দাগে হলো 36 বিঘা, আর আরেক দাগে হলো আপনার 36 বিঘা প্লট নেওয়া আছে, আর হলো আপনার 42 বিঘা সব কাগজপত্র আমাদেরকে জমা দিয়েছে। এই টোটাল মিলে প্রায় 78 কি 80 বিঘা মতন আমাদের ওখানে একটা প্রজেক্টের সাথে অ্যাড হয়েছে।
ওখানে আমরা আজকে আরেকটা জিনিস জামাল ভাই আপনাকে আমি জিজ্ঞেস করব, বলেন। সেটি হলো অনেকে এসে এখানে ঘর বাড়ি বানায় থাকতে চায়, হ্যাঁ। আসলে এটা কতটুকু উপযুক্ত? এখানে ঘর বাড়ি করতে হলে একটু চর এলাকা, সেক্ষেত্রে হয়তো আপনাকে একটু চারে নিতে হবে। এখানে ধরেন দেখেন এই যে সামনে যে বাড়িগুলো আছে, এরা জমিন থেকে অন্তত পক্ষে 2-2.5 ফিট বা 3 ফিট কিন্তু চারে নিয়েছে। এই জন্য এই পরিমাণ আর পানিটা উঠে না। চরে হয়তো ওখানে থাকে, হ্যাঁ ওনারা এখানে আপনার ওই বর্ষাকালে থাকে, হ্যাঁ বর্ষাকালে থাকে, তারা গরু ছাগল পালে। এই কারণের জন্য তারা একটু বাড়িটা চারে নিয়েছে যেন তাদের পানি টানি না উঠে, আর এখানে তারা যেন বসবাস করতে পারে। ভাই ওই জায়গাটায় যদি বসবাস করতে চায় কেউ, তাহলে এই জায়গা কিনে নিতে হবে না ভাড়া পাওয়া যায়? আপনার ওই আমরা সাধারণত জায়গা ভাড়াই নিয়েছি, আমরা জায়গা তেমন কিনে নিখো। তবে আমরা যাদের কাছ থেকে নিয়েছি তারা আবার কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তারা কিনে নিয়ে আমাদেরকে ভাড়া দিয়েছে, কিন্তু আমরা জমিন কিনে নিখো। আমরা হয়তো বছরের চুক্তি যেটা হলো আপনার নিয়েছি, ওটা হলো আপনার 4,000 টাকা বছর, 1 বছর 4,000 টাকা। আচ্ছা, ওটা আমরা 20 বছর থাকবো, 20 বছরের এগ্রিমেন্ট করে নিয়েছি আমরা। আচ্ছা আচ্ছা, ওটা হলো 10 বছর আপনার হলো একই রেটে ভাড়া থাকবে। আর হলো পরবর্তীতে যা ওটাতে আরো 50% ভাড়া, মানে এখন যে হলো আপনার 4,000-এর হলো 50% হলো আরো 2,000। 10 বছর পরে জায়গায় ওই ভাড়াটা আবার সাথে অ্যাড হবে। আরেকটা জিনিস ভাই, সেটা হলো এক ভদ্রলোক, ওনারা চাচ্ছেন ওনার অল্প পুঁজি, যেরকম 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম হয়তো পুঁজি আছে, সে বলল যে আমাকে একটা জায়গা নিয়ে দেন, মসজিদের নামে রেজিস্ট্রি করে, মসজিদের নামে রেজিস্ট্রি করে দিতে চাচ্ছে, একটা মসজিদের নামে উনি রেজিস্ট্রি করবে, এরকম কোন জায়গা নিয়ে দেওয়া যাবে? ভাই এখানে তো আপনার চর এলাকা অনেক জায়গায় ফাঁকা থাকে, ইচ্ছে করলে সে নিতে পারে। তবে আমাদের এখানেও একটা মসজিদের কার্যক্রম চলতেছে। আচ্ছা, সেটা আমি পরে আসি, কিন্তু উনি যে দিতে চাচ্ছে, এখন ওনাকে আমি কি বলতে পারি? এখন উনি যদি করতে চায়, আমাদের এরকম চরে দেখেন বিভিন্ন জায়গাতে কিছু কিছু ঘনবসতি বেড়ে উঠছে, সেক্ষেত্রে হয়তো আপনার দেখা গেল যে হয়তো যেখানে হয়তো আমরা একটা মসজিদ আগে থেকে সিলেক্ট করেছি যে জায়গায় একটা মসজিদ হবে, তো আর একটা কিছু জায়গার পরে হয়তো আমরা করে দিলাম। হ্যাঁ, এরকম করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে ওনাকে কি আমি ইয়েস বলবো? হ্যাঁ, এক সময় দেখতে আসতে চায়, দেখতে আসতে চাইলে আসতে বলবেন। আমরা সাধারণত আমার বাড়ি যদিও রাজশাহী, আমি এখানে ফ্যামিলি নিয়েই থাকি। এই কারণের জন্য হয়তো যে কোনো সময় আসলে হয়তো দেখা গেল আমাকে একটু খালি একদিন আগে হয়তো জানালো, যদি আমি রাজশাহী থেকে থাকিস তাহলে সেক্ষেত্রে হয়তো বললাম যে ভাই আমি রাজশাহী, আর না হলে আমি এখানে সর্বক্ষণ আমি এখানেই থাকি বেশিরভাগ। এটার জন্য এখানকার মাতবর প্রধান ওনাদের সহযোগিতা কিছু পাওয়া যাবে? হ্যাঁ, আপনার মাতবর আছে নাকি? না, মাতবররা আমাদেরকে বেশ যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে, বা আমাদের যদি কখনো কোনো রকম আমরা যদি অসুবিধা মনে করি যে ভাই আমাদের এই জায়গাটা একটু সমস্যা হতেছে, তখন মাতবররা আমাদেরকে নিয়ে বসে ওটা একটা সমাধান করে দেয়। যাকে এদিক দিয়ে মাতবররা আন্তরিক আছে। না, মাতবররা আন্তরিক অবশ্যই। আপনি এখানে ফ্যাসিলিটি কি কি পেলেন? ভাই এখানে তো ধরেন ফ্যাসিলিটি বলতে গেলে আমরা কৃষিকাজের পরে আমরা এখানে আসছি, যে কৃষিকাজকে দেশ দুনিয়া একদিন আগায় নিয়ে যেতে হবে। আমরা কৃষিকাজের পরে আসছি, তাদের কাছ থেকে আমরা জমিটা নিই, আর ওই জমিটার পরে আমরা তো নিজেদের উদ্যোগেই আমরা সেই কৃষিকাজে হয়তো এটাতে আত্মনির্ভর হয়ে উঠতেছি। কিন্তু আমরা তার মাতবরদের কাছে তার আমরা কিছু আশা করি না। মাতবরদের কাছে আমরা একটা আশা করবো যে আমরা হয়তো তাদের জমি নিলাম, বা আমাদেরকে যদি বহিরাগত যদি কেউ আসে যদি হয়রানি হয়রানি না করে, সেগুলো হতে যেন না হয়, সেইগুলো তো আমরা সমস্যার না হতে হয়, সেই ক্ষেত্রে হয়তো মাতবর আমাদেরকে একটু এদিকটা একটু তারা করবে। তো সহযোগিতা এই আশ্বাসটা পাইছেন? হ্যাঁ, অবশ্যই। আর এখানে প্রতারণার কোনো সিস্টেম আছে? না, এখানে প্রতারণার কোনো সিস্টেম নেই। অনেক ভাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের কমেন্ট করেও বলে যে এই প্রতারক কাছে যে না, আমরা কিন্তু জোর করে কাউকে আনি না ভাই। না ভাই, আমি সর্বপ্রথম ওয়াইবি চ্যানেলের ভিডিও দেখে আসছি। ওয়াইবি চ্যানেলেও আমার এখন নাম্বার দেওয়া থাকে, হাসান ভাই ওয়াইবি চ্যানেলের, হয়তো উনিও দেখে ইউটিউবার, কিন্তু ওটাই আমি এখন এই ওয়াইবি চ্যানেলের আমার নাম্বার দেওয়া থাকে, দেখে হয়তো ডেসক্রিপশন বক্সে দেখবেন যে জামাল ভাই বলে লেখা থাকে। আমি সবার সাথে কথাবার্তা বলি, কিন্তু প্রতারণার কোনো সিস্টেম হয়। আর মানুষ একটা কারণেই প্রতারিত হয়, হয়তো জমি দিয়ে। কিন্তু ভাই আমি সর্বক্ষণ বলি যে আমি জমি নিয়ে আমি কোনো রকম কমিশন নিই না। জমির প্রতারিত কিভাবে হইতে হয়? দেখা গেল যে ধরেন
জমির মালিকের কাছ থেকে নিলে হয়তো কথা অনুসারে হয়তো 500 টাকায়, এবার আপনার কাছে বেচলে হলো 800 টাকায়। একটা কথা এরকম প্রতারণা এছাড়া তো আর কিছু নাই। না না, আমি তো জমি কিনে নিচ্ছি না। আর আপনি প্রতারিত হতে পারেন যখন আপনি এখানে কৃষি কাজ জানেন না কিছু, শুধু জমি ভাড়া নিলেন, কিছু করতে পারলেন না, তখন তো আপনার এইটা প্রতারিত হইতে হবে, কারণ আপনার ফসল যদি না হয় আপনার ব্যর্থতা সেটা, তাই না? এখন যদি আমি কিছু না জানি তাহলে অবশ্যই আমার জানার জন্য যারা জানে তাদের সাথে আমার কিছুটা শ্রম দেওয়া। এখন আমি কিছুই জানি না, আসে আমি গরুর গাড়ি এখন লাগাম ধরে বসলাম, গরুর তো আমাকে ডানে বাইরে নিয়ে যা ফেলে দিতেই পারে। তাহলে অবশ্যই আপনি যদি কৃষি কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে যারা কৃষি কাজ করে অভ্যস্ত হয়ে আছে তাদের সাথে আপনি একটু যোগাযোগ করে শেয়ার করে তাদের একটু আপনার হলো সহযোগিতা নেওয়া উচিত, তাহলে সে অবশ্যই ভালো করবে একদিন। তাহলে উনি ঠকবে না? হ্যাঁ, ঠকবে না। আচ্ছা যাক, আর আরেকটা কথা হইলো কোনটা, নতুন কৃষকদের জন্য, নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আমি চাই যে এই কৃষিকাজে অবশ্যই আপনারা বাসায় বসে না থেকে আপনারা যদি আপনাদের বাড়ির আশেপাশে আঙ্গিনাও যদি একটুকু জায়গা যদি ফাঁকা থাকে, সেই জায়গায় ফাঁকা না রেখে আপনারা কিছু করেন, এটাই আপনার বলা? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে জামাল ভাই, আজ অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। কেউ আসলে আপনি সহযোগিতা করবেন? হ্যাঁ, যদি আসে আমি অবশ্যই তাদেরকে আমি সহযোগিতা করি। আমি তাদেরকে ফোনে আমি দেশ বিদেশ সবার সাথে কথাবার্তা বলি, সাজেস্ট করি যে আপনারা ভিডিও দেখে আকর্ষিত হবেন না, আপনারা নিজের কিছু জানা থাকতে হবে। হ্যাঁ, নিজের কিছু জানে তারপরে করেন। আগে কৃষি সম্বন্ধে কম বেশি অভিজ্ঞতা থাকতে হবে, তাই না? আচ্ছা, যার কম বেশি অভিজ্ঞতা আছে কৃষি সম্বন্ধে তারাই এখানে আসবেন, তারাই আসুক, আমরা এটা চাই। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আজ বিদায় নিচ্ছি। জামাল ভাই, আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।